শেখ হাসিনা সহ ৩ জনের মানবতা বিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিতে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আসেন নাহিদ ইসলাম। পরে জবানবন্দিতে জানান, জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে যখন উত্তাল দেশ, তখন বিএনপি জামাত নাশকতা চালাচ্ছে এমন বক্তব্য দিয়ে আন্দোলন প্রত্যাহারে সমন্বয়কদের চাপ দেয় গোয়েন্দা সংস্থা। আন্দোলন দমনে সরকারের ব্যাপক প্রস্তুতি ও সমন্বয়কদের হত্যা ও গুমের তথ্যে ৫ আগস্ট এগিয়ে আনা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি। এ সময় নাহিদ আরও জানান, নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি হিসেবে ৪ আগস্টই যোগাযোগ করা হয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে, দেয়া হয় সরকার প্রধান হওয়ার প্রস্তাব। আমরা যেহেতু ৩রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি এক দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, আন্দোলন সফল হয়, দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। ১৯ জুলাই সমন্বয়ক আব্দুল কাদেরকে ৯ দফা ঘোষণার পরামর্শ দেওয়া হয় বলেও জানান নাহিদ ইসলাম। বলেন, ডিবি কার্যালয়ে আন্দোলন প্রত্যাহারের ভিডিও করা হয় চাপ দিয়ে। পরিকল্পনা ছিল গণভবনে নেয়ার। ডিবি অফিসে নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে, এবং একটা পর্যায়ে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে, এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দিয়ে সেই লিখিত বক্তব্যটি পাঠ করায়, মোবাইলে ভিডিওটি ধারণ করে পরে সেটি মিডিয়াতে ছড়িয়ে দেয়, এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যেয়ে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলার প্রমাণে ভূমিকা রাখবে নাহিদ ইসলামের এই সাক্ষ্য। গোয়েন্দা সংস্থা এবং সরকারের চাপে তাদের ইচ্ছামতো স্টেটমেন্ট না দেওয়ার কারণে নাহিদ ইসলামকে অপহরণ করে আয়নাঘরে বন্দি রেখে তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয় সেটার বর্ণনা তিনি দিয়েছেন। জুলাই আন্দোলনের সময় যারা ছাত্র জনতা হত্যায় জড়িত ছিল, তারা যে বাহিনীরই হোক, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে প্রত্যাশা নাহিদ ইসলামের। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।